আত্মনিয়ন্ত্রণ হচ্ছে আমি কি করছি কি করছি না, কতটা করা যাবে কতটা করা যাবে না, কতটুকু হাঁটা যাবে কতটুকু হাঁটা যাবে না, ওটা নিয়ে একটা পরিষ্কার ধারণা থাকা এবং সেই ধারণাটা নিয়ে কাজ করতে পারা, এটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। অর্থাৎ আমার যেটা মন চায় সেটা আমি করব না, আমাকে দেখতে হবে সেটা কারো কোনো ক্ষতি করছে কিনা, আমাকে দেখতে হবে আমি আমার কাজটা করলে অন্য কারো ক্ষতি হচ্ছে কিনা। আমি পাহাড়ে ঘুরতে গেলাম, চকলেট খাবার পর চকলেটের প্যাকেটটা আমি ফেলে দিলে আমার ভালো লাগছে, প্যাকেটটাকে ছুঁড়ে মারতে একটা মজা আছে, বরং প্যাকেটটাকে পকেটে নিয়ে হাঁটাটা হচ্ছে কষ্টকর। কিন্তু এই কাজটা করতে গেলে অন্য কারো ক্ষতি হচ্ছে, পরিবেশের ক্ষতি হচ্ছে। এটা বোঝাটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ, নিজেকে যে কোনো কিছু করতে না দেওয়া। মানুষ হিসেবে এই আত্মনিয়ন্ত্রণ আমাদের করতেই হয়। নিজেকে খুশি করার জন্য, নিজের মনটাকে খুশি রাখার জন্য আমরা সবকিছু করতে পারি না। যেটা অন্যের ক্ষতি করে, যেটা করলে অন্য কেউ সমস্যা ফেস করে, সমস্যা ফিল করে, সে কাজে আমরা করব না। এটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। আর হচ্ছে ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি তখনই বাড়বে, আমি আবারও বলছি, ইচ্ছা শক্তি তখনই বাড়বে যদি ওই কাজটা করা আপনার জীবনের জন্য প্রয়োজন হয়। যদি ওই কাজটা করতে না পারলে আপনার অস্তিত্ব বিপন্ন হয়, তখন ইচ্ছা শক্তি অটোমেটিক্যালি বাড়ে। আমি এমনও দেখেছি, অসুস্থ মা তার বিকলাঙ্গ ছেলেটিকে নিয়ে, যে ছেলেটির ওজন হয়তোবা তার ওজনের প্রায় 1.5 গুণ, সেই ছেলেটিকে নিয়ে বিভিন্ন স্টেশনে ভিক্ষা করে বেড়াচ্ছেন। কেননা সে ছেলেটা হাঁটতে পারে না, সেই ছেলেটাকে কোথাও রেখে আসলো, মানে রেখে এলো বিপদ, কোনো একটা ঝামেলা হতে পারে, তিনি সেই ছেলেটাকে কাঁধে নিয়ে হেঁটে বেড়াচ্ছেন। এখানে যে বিষয়টা কাজ করে সেটা ওই মায়ের শারীরিক সামর্থ্য না, শারীরিক শক্তিও না, ইচ্ছা শক্তি। যে কাজটা আমাদের করতে হয়, যেখান থেকে আমরা ফিরে আসতে পারি না, যেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নেই, সেটা আমরা করেই ফেলি। এটা হচ্ছে ইচ্ছা শক্তি। ওই ইচ্ছা শক্তিটা খুব ইম্পর্টেন্ট। এবং এই ইচ্ছা শক্তিটা বাড়ানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একটা কাজ করা কতটুকু জরুরি কতটুকু জরুরি না সেটা বুঝতে পারা। শুধু বুঝতে পারলেই হবে না, টাইমলি বুঝতে পারা। ধরো তুমি একটা চাকরিতে জয়েন করবে। চাকরিতে জয়েন কেন করতে হচ্ছে তোমাকে? তোমার ফ্যামিলির নিড আছে, তুমি চাকরিতে জয়েন করবে। অথবা তুমি কাউকে ভালোবাসো, তাকে পেতে হলে, তাকে বিয়ে করতে হলে তোমাকে একটা চাকরি পেতে হবে। এখন তুমি যখন তার সঙ্গে প্রেম করছো, তখন যদি চাকরি পাওয়ার জন্য যে প্রস্তুতিটা গ্রহণ করা দরকার, সেই প্রস্তুতি গ্রহণ না করে রাতের পর রাত প্রেম করো, রাতের পর রাত তার সঙ্গে কথা বলো, তাহলে যখন তোমার হাতে আর সময় থাকবে না, যখন তোমার দেরি হয়ে যাবে, তখন তুমি ওই প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট সময় কিংবা সুযোগ হাতে পাবে না। এবং এমনও হতে পারে যাকে তুমি বিয়ে করছো হয়তোবা তাকে তুমি হারিয়ে ফেলবে। এই ক্ষেত্রে তোমার ইচ্ছা শক্তি হয়তোবা শেষ মুহূর্তে গিয়ে অনেক প্রবল হলো, কিন্তু সেই ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে কোনো কিছু অর্জন করার জন্য যে সামর্থ্য, ওই সামর্থ্য তোমার নাই। তোমার যতটুকু সময় দরকার ছিল ততটুকু সময় তুমি পেয়েছিলে, কিন্তু ওই সময়টাকে তুমি নষ্ট করেছো। ওই সময়টাকে তুমি একটা কাজে লাগিয়েছো যে কাজে না লাগালেই তুমি ভালো করতে। তখন তুমি ইচ্ছা শক্তির কোনো দোষ দিতে পারবে না। ইচ্ছা শক্তি অনেক বেশি হলো, তোমার তো ভেতরে সেটা নাই। যেটা তোমার মাথায় নাই, যা তোমার ভেতরে নাই, তুমি খুব চেষ্টা করলেও সেটাকে দিয়ে কোনো কিছু করতে পারবে না। সেটা করতে হলে তোমাকে অনেক সময় দিতে হবে, অনেক সময় তোমার দরকার হবে। ওই সময়টা তুমি ভুল কাজে দিও না, পুরোটাই ভুল কাজে দিয়ে দিও না। একটা কাজ তখনই ভুল হয় যখন সে কাজটাকে তুমি ওন করতে পারো না, যখন সে কাজটা করে তুমি ঠিকভাবে চলতে পারো না, ঠিকভাবে বাঁচতে পারো না, যখন তোমার একটা আফসোস তৈরি হয়, অনুশোচনা তৈরি হয়, তখন সেটা ভুল কাজ হয়। সো ইচ্ছা শক্তি ইম্পর্টেন্ট না,
এটা আসাটা ইম্পর্টেন্ট। আর এটাকে বাড়াতে হলে নিজেকে চর্চা করতে হয়, নিজেকে কোনো একটা কাজে ব্যস্ত রাখতে হয়, সত্যি সত্যি কোনো একটা কাজে আন্তরিক হতে হয়, সময় দিতে হয়, প্রচেষ্টা দিতে হয়। ফালতু কাজে নিজেকে ব্যস্ত রাখা যাবে না, ফালতু কাজে সময় নষ্ট করা যাবে, কালক্ষেপণ করা যাবে না। যারা ফালতু কাজে সময় নষ্ট করছে, যারা ভুল কাজে সময় নষ্ট করছে, তারা হয়তোবা অনেকেই ওই ভুল কাজে সময় নষ্ট করেও তারা লক্ষ্যে পৌঁছে যাবে, কিংবা লক্ষ্যে না পৌঁছলেও ওটাকে ব্যাকআপ দেওয়ার জন্য তাদের পারিবারিক সাপোর্ট আছে, তার বাবার সাপোর্ট, তার ঠাকুরদার সাপোর্ট, তার কাকার সাপোর্ট, হোয়াট এভার ইট, তার এই সমস্ত ব্যাপার স্যাপার আছে। তোমার সেগুলো নাও থাকতে পারে। সো এই বিষয়গুলো দেরি হবার আগেই উপলব্ধি করলে ভালো আর কি, এইটা আমি মনে করি।